জানো তো, দুদিন ধরে শাশুড়ি মা হসপিটালে অ্যাডমিট আছে। এত বড় সংসারটা আমি যে কিভাবে সামাল দিচ্ছি, আমি আর পেরে উঠছি না। যখন শাশুড়ি মা সুস্থ ছিল তখন যেটুকুই কাজই করতাম না কেন আমরা দুজনে ভাগ করেই করতাম। মা যদি পুজো দিত আমি রান্নাঘরটা সামলাতাম, মা যদি রান্নাঘর সামলাতো আমি বাড়ির কাজ সামলাতাম, পুজো দিতাম। এভাবে করেই আমরা শাশুড়ি বৌমা কাজ করতাম। আর আজকে ওনাকে আমি খুব মিস করছি, কারণ উনি দুদিন ধরে হসপিটালে অ্যাডমিট আছে। আমি এই দুদিনই হাঁপিয়ে গেলাম এত বড় সংসারটাকে সামাল দিতে দিতে। তোমাদের দাদা তো দিন রাত ধরতে গেলে হসপিটালেই ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে আমি বাড়ি সামলাচ্ছি। বাড়ি কেন, আমাকে বাইরেটাও সামলাতে হয়, কারণ তোমরা তো জানোই আমি টিউশন পড়াই। তো বাইরেও আমার স্টুডেন্ট থাকে। বাড়ি সামলিয়ে আবার মেয়েকে সামলিয়ে, বাড়িতে বয়স্ক শ্বশুরমশাই সবাইকে সামলিয়ে আমাকে বাইরেটাও যেতে হয়। এই দৌড়ঝাঁপ করতে করতে আমি আর পারছি না, একদম ক্লান্ত হয়ে পড়েছি। তাই ভগবানের কাছে বলি যেন আমার শাশুড়ি মাকে তাড়াতাড়ি সুস্থ করে বাড়িতে ফিরিয়ে দেন। তো দেখো, এদিকে আমি সকালবেলা কি করব তাই মেয়ে বলছিল, মা আমি পরোটা খাবো। ভাবলাম যে ভাতটা সকালবেলা রান্না করলে দুপুর হতে হতে ঠান্ডাও হয়ে যায়, তাই পরোটা করে নিলাম, যে দুপুরের রান্নাটা আমি আস্তে ধীরে সুস্থে করব। তো দেখো, এদিকে আমি পরোটা করে নিয়েছি। এদিকে মেয়েকে ডাকছি, বাইরে খেলছিল, যে আয় মা মেয়েতে দুজনে মিলে পরোটা খেয়ে নিই। তো দেখো, এদিকে আমি আর আমার মেয়ে বসে দুজনে মিলে পরোটা খেয়ে নিলাম। তো আজকের মতন আমি ব্লগটা এখানে শেষ করছি। টাটা।